নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করছি এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। শনিবারের সন্ধ্যায় সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ এক যুগ অতিক্রান্ত হইবার পর অবশেষে চিত্তে চাঞ্চল্য লক্ষ্য করা যাইতেছে শ্রীমান চাণক্যের। অদ্যাবধি ভারত নামক ভূখণ্ডে কমল পুষ্প প্রস্ফুটিত হইয়াছে। শ্রীমান চাণক্য ইডি, সিবিআই, আয়কর দপ্তর তথা প্রভূত অর্থ বিনিয়োগ করিয়া নির্বাচন কমিশনকে পকেটস্থ করিয়া একের পর এক রাজ্যে হয় বিধায়ক খরিদ বিক্রয় করিয়া অথবা জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু উন্মীলিত করিয়া ভোট চৌর্য বৃদ্ধির মাধ্যমে কমল প্রস্ফুটিত করিয়া নিশ্চিন্তে চিত্রে নিদ্রামগ্ন ছিলেন। সহসা তাহার নিদ্রায় ব্যাঘাত ঘটিল কতিপয় আরশোলাদের উপদ্রবে। বিরল কেশ, স্থূলকায় জনমেজয় চাণক্যের নিদ্রাভঙ্গ হইবার পর লক্ষ্য করিলেন পরোক্ষে যে আরশোলাদিগকে প্রথমে রাষ্ট্রীয় সেবক সংঘের মানসপুত্র ধর্মেন্দ্র প্রধান এবং দ্বিতীয় মানসপুত্র নীতিন গডকরির দিকে ধাবিত করিতে তিনি চাহিয়াছিলেন, অকস্মাৎ সেই আরশোলারাই তাহার দিকে ধাবমান হইতেছে। ভীত সন্ত্রস্ত শ্রীমান চাণক্যেও দুয়ারে খিল আঁটিয়া আপাতত রক্ষণাত্মক ভূমিকায় অবতীর্ণ হইয়াছেন। সংসদ ভবনে তাহাকে লক্ষ্য করিয়া রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সঞ্জয় সিং, অখিলেশ যাদব সহ সমস্ত বিপক্ষে থাকা সাংসদেরা তাহার জবাবদিহি চাহিতেছেন। আরশোলাদের আন্দোলনে কাহার নির্দেশে পুলিশ পেলেট গানের গুলি বর্ষণ করিয়াছিল, কাহার নির্দেশে নিরস্ত্র শান্তিকামী ছাত্রছাত্রীদের প্রতিবাদ সভায় লাঠৌষধ প্রয়োগ করা হইয়াছিল। স্বয়ং চাণক্য সেই প্রশ্নবাণের ভয়ে ভীত হইয়া সংসদ ভবনের মকরদ্বার পর্যন্ত মাড়াইতেছেন না। দীর্ঘ 12টি বৎসর পর একচ্ছত্র রাজনৈতিক গুন্ডামির পর চাণক্যকে ভীত সন্ত্রস্ত দেখিয়া দেশের জনগণ কার্যত অভিভূত, আপ্লুত। ভারত ভূখণ্ডের মিডিয়াগুলো দিশাহারা হইয়া গিয়াছে। দীর্ঘ এক যুগ শাসকের চরণ চুম্বন করিতে করিতে দর্শক সংখ্যা তাহারা হারাইয়াছেন। ফলে বিজ্ঞাপন দাতারা মুখ ফিরাইয়াছেন। কেবলমাত্র সরকারের অনুকম্পায় টেলিভিশন চ্যানেল চালানো দুষ্কর হইয়া পড়িয়াছে। রিপাবলিক নামক সরকারি প্রচার যন্ত্র তাহাদের ব্যাংক ঋণ পর্যন্ত পরিশোধ করিতে পারিতেছেন না। অপরদিকে আরেক প্রচার যন্ত্রের নাম ইন্ডিয়া টুডে অথবা আজতাক বলিতে পারেন তাহারা ব্যয় সংকোচন করিতে পাইকারি হারে কর্মী ছাঁটাই করিতেছেন। আবার এই সরকারি এবং সরকারি রাজনৈতিক দলের চরণ চুম্বন করিতে ছাড়িতেও পারিতেছেন না। শ্রীমান চাণক্যের রক্তচক্ষু উপেক্ষা করিয়া চক্ষুর সহিত চক্ষু মিলাইয়া প্রশ্ন করিবার মতন সাহসটুকুও আর তাহাদের মধ্যে অবশিষ্ট নাই। অন্যথা হইলেই দুয়ারে ইডি, দুয়ারে সিবিআই, নিদেন পক্ষে দুয়ারে ইনকাম ট্যাক্স নামক পাইক বরকন্দাজেরা আসিয়া উপস্থিত হইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন। উভয় সংকটে থাকা মিডিয়াকুল বিলকুল দ্বিধা দ্বন্দ্বে দোদুল্যমান। তাহারা চাহিলেও শ্রীমান চাণক্যের দিকে ওঠা 140 কোটি জনতার আঙুল এবং চক্ষু অন্যদিকে ঘুরাইয়া দিতে পারিতেছেন না। সরকার এবং সরকারি রাজনৈতিক দলের সম্মুখে যখনই কোনো সংকট আসিয়া উপস্থিত হইয়াছে, সরকার ওই পেহেলগাঁও, পুলওয়ামা, 6 days 7 nights পর্যটনের ব্যবস্থা করিয়া মিডিয়ার মাধ্যমে দেশভক্তিকে গলাধঃকরণ করিয়াছে দেশের নাগরিকদের। কিন্তু আরশোলাদের আন্দোলনের ফলে দেশের মানুষ মিডিয়াকুলের সাম্প্রতিক দেশভক্তির যে বিশেষ টনিক, যাহার বর্তমান হেডলাইন চীন ভারত ভূখণ্ডে অরুণাচল প্রদেশ এবং লাদাখে 20টি যুদ্ধ বিমান মোতায়েন করিয়াছে, ইহাকে কিন্তু দেশবাসী কিছুতেই সেবন করিতে ইচ্ছুক নন। তাহারা পাত্তা দিতেছেন না। তাহারা অর্বাচীনের মতন জানিতে আগ্রহী, যদি চৈনিকেরা ভারত আক্রমণে উদ্যোগী হইবে, তাহা হইলে কেন সীমান্তেই যুদ্ধ বিমান মোতায়েন করিবে? বিমান তো আর পদব্রজে সীমান্ত পার করিবে না। বিমান উড়িলে সীমান্ত হইতে 200 কিলোমিটার দূরে মোতায়েন করিয়া ভারত ভূখণ্ডের প্রচার যন্ত্রের দৃষ্টিগোচরের বাহিরেই রাখিবে। এই দেশভক্তির ঢপ কেহ আর খাইতেছেন না। প্রশ্ন উঠিয়াছে, এই চৈনিকেরা যখন ভারত ভূখণ্ড দখলে এতই আগ্রাসী ভূমিকা লইয়াছে, ভারত সরকার কেন চীন দেশ হইতে আমদানি বিলকুল বন্ধ করিয়া দিতেছে না? বর্তমানে আরশোলা যাহাদের জেনজি বলিয়া অভিহিত করা হইতেছে, উহারা অন্ধভক্ত নহে, মূর্খও নহে,
ধর্মের সুরসুরি অথবা দেশভক্তির কাতুকুতুর মাধ্যমে তাহাদের ভুলাইয়া রাখা যাইবে না, এটা কিন্তু ধ্রুব সত্য। একটির পর একটি রাজ্যে এই আরশোলা দিগের বাড়বাড়ন্তে শ্রীমান চাণক্য যথেষ্ট বিহ্বল তাহার নিয়োজিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী নামক চেলাচামুন্ডারাও। অপরদিকে দেশের সর্বোচ্চ আদালতও এখন মিলে সুর মেরা তুমারা গানটি গাহিতেছে না। বহু ক্ষেত্রেই তারা উল্টো সুর ধরিয়াছেন বিচারপতিগণ, এবং রাজ্যগুলির উচ্চ আদালতের বিচারপতিরাও ডাবল ইঞ্জিন সরকারের কার্যকলাপের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করিতে দ্বিধাও করিতেছেন না। প্রতিটি পদক্ষেপ আদালত কর্তৃক চড় খাইয়া নিজ থুতু নিজেরাই চাটিয়া লইতে বাধ্য হইতেছে এই চাণক্য এবং তার চালাচামুন্ডারা, যাহারা রাজ্যে রাজ্যে বসিয়া রাজ্য চালাইতেছেন। 12 বৎসর অতিক্রান্ত হইবার পর মহাপরাক্রমশালী কমল দল পশ্চাৎপদ মিলিয়াছে, অর্থাৎ তাদের পশ্চাৎ প্রসারণ ঘটিতেছে। অশনি সংকেত পৌঁছাইয়া যাইতেছে স্থূলাকৃতি বিরলকেশ চাণক্যের কর্ণকুহরেও। আধুনিক প্রজন্ম অর্থাৎ জেন জি দেশ পরিচালনার দায়িত্ব লইতে চায়। ঢপের জিডিপি আর ঢপের চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশের অসভ্য প্রোপাগান্ডায় দেশের 38% মানুষ অন্ধভক্তকে মূর্খ বানাইয়া রাখিতে চাইলেও, যারা এই অন্ধভক্তিতে ভোট দিয়াছিলেন তাদের বানাইয়া রাখিতে পারিলেও 62% মানুষ যারা কমল দলকে ভোট দান করেন নাই, উহাদের আর বোকা বানাইয়া বোকা বাক্সের মাধ্যমে বন্দি করিয়া রাখা যাইবে না, রোখাও যাইবে না। ইহার মূল ক্রেডিট যদি কাহাকেও দিতে চান, তাহা হইলে সর্বাগ্রে আমাদের মতন ক্ষুদ্র ক্ষুদ্র ইউটিউব চ্যানেলকে দেওয়া উচিত, যাহারা সরকারে বসিয়া থাকা চাণক্যের পাই বরকন্দাজদের লাঠি বন্দুক জেলযাত্রা উপেক্ষা করিয়াও ক্রমাগত সরকার বাহাদুরকে প্রশ্ন করিয়া গিয়াছি, রাজা তোর কাপড় কোথায়? নগ্ন রাজা উত্তর দিতে না পারিয়া আমার মতন বহু ইউটিউবারকে জেল খাটাইতেছে, তথাপি আমাদিগের মুখ বন্ধ করিতে পারে নাই উহারা। ইহা লইয়া একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের প্রয়োজন, এবং আজ তাহাই করিব আপনাদের সামনে। তবে লইতে হইবে একটি বিরতি। আসিতেছি বিরতির পর, সঙ্গে থাকিবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. এনকে ডিজিটালের পর এবার আসছে বংবাদ। কবি প্রশ্ন করিয়াছিলেন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো? সেই দিন হয়তো কবি এই প্রশ্নের উত্তর পান নাই। আজ হয়তো স্বর্গে বসিয়া তাহার শ্বেত শুভ্র দাড়িতে হাত বুলাইয়া তিনি মুচকি হাসিয়া তাহার প্রশ্নের উত্তর খুঁজিয়া পাইতেছেন। যাহারা ধর্মীয় বিভাজনের বিষ বাষ্প ছড়াইয়া দেশের বায়ুমণ্ডলকে কলুষিত করিয়াছেন, সামাজিক সৌহার্দ্যকে বিষাক্ত করিয়াছেন, দীর্ঘ 12টি বৎসর ধরিয়া দেশ আর্থিকভাবে দেশকে পঙ্গু করিয়া বৃহৎ শিল্পপতিদের দিকে প্রতি বলা যায় দুইটি অথবা 3টি শিল্পপতিদের সেবায়িত হইয়া সম্পূর্ণ দেশবাসীকে আর্থিক অনটনের অন্ধকারে নিমজ্জিত করিয়াছেন। আজ তাহারাই কতিপয় আরশোলাদের ভয়ে ভীত হইয়া দুয়ার আঁটিয়া আত্মরক্ষার মোড়ে চলিয়া গিয়াছে, ক্রমশ পিছু হটিতেছেন। পুরো দেশ আজ এমন এক সন্ধিক্ষণে আসিয়া দাঁড়াইয়াছে, যেখান হইতে চাণক্য তথা চাণক্যের চাকর বাকর দিকের আর সম্মুখে অগ্রসর হইবার পথ খোলা নাই সম্মুখে এগিয়ে যাবার। আরশোলাগণ
মানে আরশোলাগান কেন, শুধু আরশোলাগান সহ সকল বিরোধী পক্ষ যদি বর্তমান অবস্থানটি আর মাত্র 1 বৎসর ধরিয়া রাখিতে পারেন, তাহা হইলে চাণক্য বিশ্বগুরু হইতে শুরু করিয়া পাড়ার তিলকধারী যারা আছেন তারা পর্যন্ত পলায়নের পথ খুঁজিয়া পাইবেন না। 62% জনতাকে এক ছত্রছায়ায় আসিতে হইবে, সমস্ত মান অভিমান অতিক্রম করিয়া। এই ভারত নামক ভূখণ্ডের মানুষ সহনশীল বলিয়া পরিচিত। দীর্ঘ 500 বৎসর ধরিয়া উহারা মুসলমানদের বা মুঘলদের বলা যায়, মুঘলদের শাসন সহ্য করিয়াছে। ব্রিটিশ দিগের বুটের লাথি গত 200 বৎসর ধরিয়া তারা সহ্য করিয়াছেন, কিন্তু বিগত 1 যুগ ধরিয়া উহারা যে নিষ্পেষণের শিকার, ইহার উদাহরণ অতীতে কখনো আমরা দেখি নাই। প্রতিটি 100 টাকায় বর্তমান শাসক 42 টাকায় বিভিন্ন করের মাধ্যমে তোলাবাজি করিবার পরেও লক্ষ লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণ করিয়া 2-4টি বৃহৎ শিল্পপতিদের পদলেহন করিতেছে, অথচ দেশের 22% মানুষ আজও মাত্র একবেলা খাবার খাইয়া ক্ষুণ্ণবৃত্তি করিতেছে। 30% মানুষ 1 ছটাক জমি পর্যন্ত তাহাদের নাই। শাসক রাম মন্দির গড়িয়া কোটি কোটি টাকার লুণ্ঠন চালাইতেছে। সকল সহ্যের সীমা অতিক্রান্ত হইবার পর রাজ্যে রাজ্যে পিলপিল করিয়া আরশোলারা বাহির হইয়াছে। লাঠি, গুলি, টিয়ার গ্যাস, পেলেট গান দিয়াও কিছুতেই তাহাদের আর রোখা যাইতেছে না। উপরন্তু দেশের 30,000 সেনা ইতিমধ্যে পদত্যাগ করিয়াছেন বলে খবর। পুলিশ জলকামান, লাঠি, গুলি চালাইতে আর চাহিতেছে না। শাসকের চাপ সত্ত্বেও অধিকাংশ পুলিশ কর্মীরাই, উহারাও সম্ভবত দেশের সাম্প্রতিক সংকটকে অনুধাবন করিতেছেন। উহারাও তো মানুষ, দৈনন্দিন যন্ত্রণায় উহারাও তো জর্জরিত। সকলেই চাহিতেছেন এই চাণক্য, এই স্বঘোষিত বিশ্বগুরু, নন বায়োলজিক্যাল ঈশ্বর প্রেরিত দস্যুদের থেকে মুক্তি সকলেই চাইতেছেন। কিন্তু ওরে পাগল, মুক্তি চাইলেই কি আর মুক্তি মেলে? সহজে তো মুক্তি মেলে না। মুক্তি চাইলে সর্বাগ্রে মুক্তমনা হইতে হয় অন্ধভক্তিকে ত্যাগ করিয়া। ধর্মান্ধ মানুষ কখনো মুক্তমনা হইতে পারে না। সকলকেই তাহার জন্য ধর্মকে কেবলমাত্র উপাসনালয় এবং গৃহের অভ্যন্তরে রাখিয়া ভালোবাসা, প্রীতি আর সৌহার্দ্যকে সঙ্গে লইয়া গৃহ হইতে বাহির হইতে হইবে, যেভাবে বাহির হইয়াছে আরশোলারা। অতীতে রঘু ডাকাতের নাম আপনারা নিশ্চয়ই শুনিয়াছেন। অতীতে রঘু ডাকাত দেবীকে পূজা করিয়া ডাকাতি করিত। বর্তমানে রঘু ডাকাতেরা রাম পূজন করিয়া সারা দেশকে লুট করিতে বাহির হইয়াছে। হিন্দু মুসলমান করিয়া উহারা ব্রিটিশদের ন্যায় ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি প্রয়োগ করিয়া 850 কোটি মূল্যের বিলাসবহুল বিমানে চড়িয়া বিলাস ব্যসনের জীবনযাপন করিতেছেন। সমস্বরে চিৎকার করিয়া যতদিন আমরা দড়ি ধরিয়া টান মারিয়া রাজাকে খান খান করিতে পারিব, ততদিন মিডিয়া নামক মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্রের ব্যবহার করিয়া আমাদের মস্তিষ্ক চিবাইয়া খাইবে এই চাণক্য এবং বিশ্বগুরুরা। আমাদের অর্থাৎ এনকে ডিজিটালের কাজই হইল আপনাদের সকলকে সচেতন করা। সেই চেষ্টাই এতক্ষণ ধরিয়া করিলাম। ইহার পরের দায় এবং দায়িত্ব আপনাদিকে। আপনারা সচেতন হইয়া এই ভিডিওটিকে শেয়ার অন্যদের সাথে করিতে পারেন, এবং সেটা করিতে ব্রতী হইবেন কিনা, নাকি অবচেতন হইয়া শুক্রবারই মঙ্গলবারই বিভাজন করিয়া সব শুনিয়া বিভোর হইয়া থাকিবেন, সেই ভার আমি আপনাদের উপর ন্যস্ত করিয়া আজকের এপিসোড সমাপ্ত করিলাম। কিন্তু আগামী সোমবার হইতে বংবাদ চ্যানেলেও প্রত্যহ সকাল 8টায় আসিয়া সামাজিক রাজনৈতিক বিশ্লেষণ করিব আপনাদের সামনে। এক্ষণে বিদায় দিন। দেখা হইবে আগামী সোমবার সকাল 8টায় বংবাদ চ্যানেলে, আর রাত্রি 8টায় যথারীতি এনকে ডিজিটাল ইউটিউব চ্যানেলে। সকলের সুস্থতা কামনা করিয়া সমাপ্ত করিলাম আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।